রোজায় সুস্থ থাকতে হৃদরোগীদের যা করণীয়। বাংলাদেশের কার্ডিওভাস্কুলার ডিজিজ সিভিডি এর প্রতিবেদন চমকে ওঠার মতো। দেশে প্রায় ৯৯.৬% পুরুষ ও ৯৭.৯% নারী কোনো না কোনোভাবে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। আরও চিন্তার বিষয়, হৃদরোগের কারণে পুরুষের মৃত্যু ঝুঁকি ৩৫ গুণ এবং নারীদের ৪৮ গুণ বেড়েছে গত ১০ বছরে। তাই যারা হৃদরোগে আক্রান্ত তাদের রোজা রাখার ক্ষেত্রে অবশ্যই সতর্ক হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে যে তারা রোজা রাখতে পারবেন কিনা অথবা কোন পর্যায়ে রয়েছেন। সাধারণত একজন হৃদরোগীর যখন বিশেষ বা খারাপ কোনো উপসর্গ না থাকে তখন তিনি রোজা রাখতে পারবেন, কিন্তু তাকে জীবনের ঝুঁকি এড়াতে কিছু নির্দেশনা অবশ্যই মেনে চলতে হবে। চলুন জেনে নেওয়া যাক রমজানের রোজা রাখার জন্য হৃদরোগীদের জন্য কিছু দৈনন্দিন সাধারণ পরামর্শ। ইফতার ও সেহরির মাঝের সময় পর্যাপ্ত পানি পান করতে হবে। স্বাস্থ্যসম্মত ও পুষ্টিযুক্ত খাবার গ্রহণে সচেতন থাকতে হবে। এক্ষেত্রে শস্যজাত খাবার, ঢেকি ছাটা চালের ভাত, রুটি, ওটস সহ প্রচুর শাকসবজি ও ফলমূল খাওয়া যেতে পারে। এছাড়া খেজুরের মধ্যে প্রাকৃতিক শর্করা ও ফাইবার থাকে যা হৃদরোগের জন্য উপকারী। ডাক্তারের পরামর্শ নিয়ে নিয়মিত হৃদরোগের ওষুধ সেবন করতে হবে। হৃদরোগের জন্য লবণ ও নোনতা জাতীয় খাবার পরিহার করা উচিত। লবণ শরীরের রক্তচাপ বাড়িয়ে শরীরকে তৃষ্ণার্ত করে তুলতে পারে। ইফতারে অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার হার্টের জন্য ক্ষতিকর। হৃদরোগীদের ক্ষেত্রে ইফতারে কখনোই পেট বোঝাই করে খাবার খাওয়া উচিত নয়, কারণ এতে হার্টের চাপ বাড়ে। এছাড়া ওজন বৃদ্ধিরও আশঙ্কা থাকে। রোজায় হৃদরোগীদের পর্যাপ্ত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘুম পরিপূর্ণ না হলে হৃদরোগীদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হার্টের কাজের চাপ বেড়ে জটিলতা দেখা দিতে পারে। হৃদরোগীদের সুস্থ থাকতে পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম প্রয়োজন। তবে কোনো হৃদরোগী যদি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, হার্টবিট দ্রুত হওয়া, বুকে চাপ অনুভব করা, পায়ের গোড়ালি ফুলে যাওয়া, ঘন ঘন প্রস্রাব সহ মাথা ঘোরা অনুভব করেন, তবে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তার স্বাভাবিক রুটিনে ফিরে যেতে হবে। গুলশান জাহান সারিকা, ভিউজ বাংলাদেশ, ঢাকা।